অপপ্রচার। আচ্ছা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ধর্ষণ করছেন, এখানে একজন আছেন বিশ্বাস করেন? একজনও নাই। ওরা কই পাই? সুখরঞ্জন বালিরে বানাইছে সাক্ষী, বেড়ায় কয় আমার মাইরা হতে লেছে। আর যেটা বেশি লাভ হয়েছে পাবলিক সিমেন্ট ওটারে পাইয়া সাপের মতন পিড়াইয়া কলাপাতা হতে রাখছে। কালামানিকা সামনে দিয়ে কিক মারছে কোন শয়তানে, আল্লাহ ধারে দিছে সব শেষ করে পাড়ায় উড়ে গেছে। আমাকে মাসুস মাসুস পিছিয়ে দিয়ে মারতে, তাও বেড়ার আশা ভরসা করতাম। ওর শাস্তি শেষ হয় নাই। ওর জন্য উপযুক্ত শাস্তি ছিল ওরা উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা করে কুত্তা দিয়ে রাস্তা খাওয়ানো দরকার। সময় সুযোগ পাইলে ইনশাআল্লাহ তাই করা হবে। যারা আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, আমার কলেজের টুকরা ভাই আল্লামা মামুনুল হকের উপর যারা অপবাদের কালিমা লেপন করেছে, আল্লাহর কসম সুযোগ পাইলে একটা তো ছাড় দেওয়া হবে না। আচ্ছা তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। অপপ্রচারের মাধ্যমে ওরা কি চায়? সাধারণ মানুষের দিলের মধ্যে আলেমদের প্রতি ঘৃণা তৈরি করতে চায়। আলেমদের প্রতি ঘৃণা তৈরি হলে মানুষ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা শয়তানের আরেকটা অপকৌশল। 3 নাম্বার, বাংলাদেশের বহু আল্লাহর বান্দা এত মূলা খাইছে, পেট তো নষ্ট হয়েছে, গ্যাস উঠটা মাথাও নষ্ট হয়েছে। মাথা নষ্টের পর হঠাৎ শেখ হাসিনারে আম্মা কয়ে গেছে। কি কয়ে গেছে? এটা মূলার ফসল। বলেন কিসের ফসল? এটা মূলার রিয়াকশন। বলেন না, আরেক কথা বল না, কিসের রিয়াকশন? সুযোগ পাইলে এটিরও মূলা দিয়ে বাইরে শেষ করা হবে ইনশাআল্লাহ। ছাড়নাই একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মামুন ভাই অনেক কিছু বলেছে। মামুন ভাই না, এই বুজুর্গ থেকে লিল্লাহি তাকবীর। এই সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, বয়স কম কিন্তু আগায় গেছে অনেক, আমার চেয়েও ভালো পড়ান, ভালো যোগ্য। সেই ভাইটা আসছে আমার, আমি দূর থেকে দেখে চিনে ফেলছি যে এই লোক থেকে। কিরে ভাই, আমরা একটা কিছু কইরা খাইতেছি, আপনারা এনো আদান, কি ঘটনা কি? হাদিস পড়ান, এটির তো বালা আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক যোগ্য মানুষ মাশাআল্লাহ, অনেক আমলি মানুষ। আল্লাহ আমার ভাইকে কবুল করে। জওয়ানদের মধ্যে এখন যারা সবচেয়ে ভালো পড়ান হাদিস কিতাব, আমার ভাইটা একজন। আমলের দিক থেকে ইনশাআল্লাহ আমাদের থেকে অনেক আগায়া, অনেক আগায়া সব দিক থেকে। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করে। কয়টা গেল? অপব্যাখ্যা, অপপ্রচার, মূলা, আরেকটা হ্যাঁ নেক্সট শুরুতে মানুষ ধোকা দেয়। এরা খালি চোখ বন্ধ করে দেওয়ানবাগির চেহারাটা কল্পনা করেন, তাইলে বুঝা যাবে কি চেহারা, কি টুপি, কি সুবহানাল্লাহ। আসে কি কেন গেছে ওর কাছে, আসে কি কেন গেলে? অনেক চিন্তা করছি আমি, পরে কই আরে মানুষের যে মাথা মোটা, পেটটা দেখেই শান্তি পাইছে, কেন জানে? এমনই, ওর তো ভণ্ড সবাই জানে, কিন্তু নিজেদের মধ্যে এক পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, বড় বংশীয় নেক্সট সুরতে উম্মতরে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা ফতুয়া মেরেছে। কি সেই ফতুয়া? যে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব তো হইবেই না, উল্টা ওয়াজিব ছাড়ার গুনাহ সে লিপ্ত হইবে। বলে এই ফতুয়া দিয়া কোরআন থেকে কেমনে দূরে সরাইলো? তো আমি একটা পরীক্ষা নিচ্ছি আপনাদের। যারা মাদ্রাসায় পড়ুয়া না, সাধারণ মানুষ, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার কে কে জানেন? একটু হাত উঠান। দেখছেন সবাই জানে, মাশাআল্লাহ, হাত নামান। আলেমরা বলবেন না কথা, সাধারণরা বলেন এই ইন্না আতাইনাকাল কাউসারের একটা বক্তব্য, বাক্য, শব্দ ইন্না শানি আকা মানে কি? বলেন এই যে এত হাজার হাজার মানুষ সবাই সূরা কাউসার পারেন, ইন্না শানি আকার অর্থ বলেন জানেন না? তাইলে তো ওই ফতুয়া যদি বাস্তবায়ন হয়, আপনাকে ইন্না আতাইনা পড়া ছেড়ে দিতে হবে, কারণ পড়লেই তো গুনাহ। আপনি তো অর্থ জানেন না, আপনি এটা মেনে নিবেন? এই কথা মেনে নিবেন? তো মায়া না নিলে যারা এই কথার প্রচার করতে চায়, যে প্রচার করে, যারা তার পক্ষে কাজ করতে চায়, এদেরকে মসজিদে কোনো কাজ করতে দেওয়া যাবে না।
কেন আমাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে বেঁধেছে? এদেশের অধিকাংশ মানুষ কোরআনের অর্থ জানে না। সে যদি মনে করে যে কোরআন অর্থ না বুঝে পড়লে গুনাহ হয়, সে বলবে বাইরে ভাই আমার পড়ার দরকার নাই, গুনাহ থেকে বাঁচি। নামাজ পড়া যাবে? নামাজও তো পড়া যাবে না। ভালো কথা বলছে, নামাজও তো পড়া যাবে না। নামাজে সূরা পড়বো থেকে অর্থ জানে না। কবরে ভাই নামাজ ছাড়াতে গুণ হইব, এই নামাজ পড়লে গুণ হইব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আপনারা কোন অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? অর্থ না বুঝে পড়ার জন্য আমরা আপনাদেরকে উৎসাহিত করতেছি, এটা খুবই গুরুত্ব। আল্লাহ খালি তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন বুঝে বুঝে পড়ে আমল করে সংসদে, সচিবালয়ে, বাজারে সব জায়গায় চালু করার জন্য। ঠিক আছে কথা? কিন্তু অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই কথা ঠিক না। অর্থ ছাড়া পড়লেও সওয়াব হয়, অর্থ বুঝে পড়লে আরো সওয়াব। অর্থ না বুঝে পড়লে যে সওয়াব হয় এর দলিল এই মুহাক্কিক আলেমদের কাছে অভাব নাই। আমি একটা হালকা হালকা বলতে দলিল তো শক্তিশালী, আপনাদের বুঝার জন্য সহজ এমন একটা দলিল দিয়া আমি ভাগি। নবী আলাইহিস সালাম বলেন, দূরত্ব পড়ে না কাঞ্জুসের গোষ্ঠী, বলার পরেও বুঝে না, মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খুব উপকার করছেন, তাই না? নবীজির অনেক উপকার হয়েছে না? কার উপকার হয়েছে? এটা কোন ধরনের কাঞ্জুস? মানুষ তো মাল খরচ করে না, নিজের লস হইব। আর এটা হলো ভয়ঙ্কর কাঞ্জুস, যে নিজের লস হয় যে জায়গায়, সেই জায়গায়ও মাল খরচ করে না। আর দূর না পড়লে নিজের অনেক বড় লস। নাম শোনার সাথে সাথে মহব্বতের সাথে পড়তে হবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি উঠায়া দেন। বলেন অক্ষর একটা, নেকি কয়টা? সবাই আবার বলেন তো, অক্ষর একটা, নেকি কয়টা? নবীজি আমার সাথে সাথে বলতেছেন, রে আমি কিন্তু বলি না আলিফ লাম মিম এক অক্ষর, এটা আমি বলি না, তোমরা আমরা ভুল বুঝো না। বরং আমি বলি আলিফ হারফুন, আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হইল? হাদিস হুজুররা যা বুঝার বুঝছে, কিন্তু আপনারা কি বুঝছেন? এবার বলেন আলিফ পড়লে কয় নেকি? তো ঠিকই আমরা তো বুঝছে না। তো বলেন তো লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একবারে বলবো, আপনারা টোটাল বলবেন কয় নেকি হইল। আলিফ লাম মিম। জোরে কোন, জোরে কোন, আবার বলেন, সবাই বলেন। এটা লাগছে বেশ। আলিফ লাম মিম পড়লে 30 নাকি আপনারাও হাদিস থেকে বুঝছেন, ওলামারাও বুঝছে। এরা যে কয় অর্থ না পড়লে না জানলে সওয়াব হইব না, তো আলিফ লাম মিমের অর্থ যেহেতু আছে, সওয়াব যেহেতু আছে, তাহলে তো অর্থ আছে। অর্থ ছাড়া সওয়াব এলো কোথা থেকে? অর্থ ছাড়া সওয়াব কোথা থেকে আসলো? আর ধরেন ভাই দিকে আলিফ লাম মিমের অর্থ আমগো মুরব্বী জানে। কে জানে? আমগো মুরব্বী গিটার মুফতি সাহেব জানে। তো মুফতি সাহেব ফোন দিয়েছে, মুফতি সাহেব পাবলিক তো গাছতে করতে দেয় না, কি হয়েছে? আলিফ লাম মিমের অর্থ জানতে চায়। বলে আমির সাহেব কথা বলতে নিষেধ করছে। আমির সাহেব ভালো করে ধরবেন, দেহা আছে অগ বিশ্বাস নাই। যারা মানুষ খুন করতে পারে বানায় একটা কই হলে তাকে আলিফ লাম মিমের একটা অর্থ বানায় বলালে কবেন এই সমস্ত ধানাই ফানাই চলবো না। স্বীকৃত তাফসীরের কিতাব খুললে দেখাইতে হবে যে আলিফ লাম মিমের কি অর্থ। যেটাই খুলবো দেখবি লেখা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। সব মুফাসসির কয় আমরা জানি না। তাইলে অর্থ নাই কেউ বলে, অর্থ জানি না সবাই বলে, অর্থ না যাই নাও পড়তেছি তাও নবী কয় 30 সওয়াব। তাহলে সবটা আইলো পত্রিকা। এরপরে কইবেন যতদিন আলিফ লাম মিমের অর্থ বাইর করতে পারবি না ততদিন যেন তোরে আমগো মহল্লায় কাম করতে না দেখি, দূরে যায়। পারবেন না বলতে ইনশাআল্লাহ। জালেমের সাথে কোনো আপোষ নাই, খুনি সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নাই। ওরা মানুষ না, ওরা মানুষের কাতারে পড়ে না। যারা পাগড়ি পরে দাড়ি লাগায়া জুব্বা লাগায়া মানুষ খুন করে,
আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেন। নেক সুরতে যারা ধোঁকা দেয় আল্লাহ সবগুলোর হেদায়েত দেন। হেদায়েত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। কারণ এটা সবচেয়ে ভয়ঙ্কর ধোঁকার একটা প্রক্রিয়া শয়তানের। বলেন কয় প্রক্রিয়া শুনাইলাম? 1 নাম্বার অপব্যাখ্যা, 2 নাম্বার, 3 নাম্বার মূলা, 4 নাম্বার নেক সুরত। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই যে ওলামারা আপনাদের ধরে ধরে শিখায়, এই জন্য দুনিয়ার সব বাতিলের 1 নম্বর শত্রু এই আলেমরা। কই মোল্লা বলে আমরা কামড়া সারতারি না। এই জন্য আলেমের হাত ছাড়া যাবে না। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হইলে কাদেরকে ধরতে হবে, কাদের সাথে চলতে হবে, কাদের কথা মতো থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।